নমস্কার। যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আরও বিভিন্ন রকম প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক খুবই প্রয়োজন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক আপনার থাকতে হবে। যদি না আপনার ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। সেজন্য আপনি অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি আপনি গ্রামীণ ব্যাংক, ধরুন আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এখন নাম চেঞ্জ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক আপনি অনলাইনে করতে পারবেন। আগে কি হতো, আগে এই সকল ব্যাংক অর্থাৎ ধরুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে কাজগুলি আপনি অনলাইনের মাধ্যমে করে নিতে পারতেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অনলাইনে করে নিতে পারতেন। আপনি কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখন যে নাম হয়েছে নতুন, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, তাদেরও কিন্তু কাজ করতে গেলে আপনাকে ব্যাংকে ভিজিট করতে হতো। এখন কিন্তু আর ব্যাংকে ভিজিট করতে হবে না, আপনি অনলাইনের মাধ্যমে কাজটি করতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো npci.org.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনি উমাং যে অ্যাপ রয়েছে বা উমাং যে ওয়েবসাইট রয়েছে, উমাং অ্যাপ দিয়েও কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন। উপরে কাস্টমার অপশান রয়েছে, কাস্টমার অপশানে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনভেলার BASE এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। বাম দিকে আপনি দেখতে পাবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। প্রথমত এখানে আপনি স্ট্যাটাস দেখে নিতে পারেন। আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখে নেবেন এবং এই মুহূর্তে আপনি স্ট্যাটাস দেখাচ্ছি না, কারণ এই মুহূর্তে ওয়েবসাইটের প্রবলেম রয়েছে এবং বেশি দেরি করলে কিন্তু ওয়েবসাইটে এরর শো হবে। সেজন্য আমি শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনি স্ট্যাটাস দেখবেন। এখানে দেখবেন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং একটি অপশান রয়েছে, দ্বিতীয় অপশান হোমের ঠিক নিচে, এখানে আপনি ক্লিক করবেন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। এখানে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বার। আপনার এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দেখবেন এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে, এখানে দিলেন। তারপর দেখবেন রিকোয়েস্ট ফর আধার একটি অপশান রয়েছে ডান দিকে। এখানে সিডিং এবং ডিসিডিং দুটো চেকবক্স রয়েছে। সিডিং মানে লিঙ্ক করতে পারবেন, ডিসিডিং মানে ডিলিঙ্ক করতে পারবেন। এখানে সিডিং যে চেকবক্স এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট ব্যাঙ্ক যে অপশান রয়েছে এখান থেকে ব্যাংকের নাম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের লিস্ট ওপেন হয়ে গেছে। এখানে যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম হয়েছে, নতুন নাম বেশ কয়েক মাস আগে হয়েছে। আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এখানে আপনি সিলেক্ট করে দেবেন এবং তমলুক ঘাটাল কন্টাই কোঅপারেটিভ ব্যাংক সেই ব্যাংকের নামও কিন্তু এখানে রয়েছে। আপনার যদি এই গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যাদের অন্যান্য কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনার নামটি দেখে ব্যাংকের নাম দেখে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমি সিলেক্ট করেছি। ডান দিকে দেখবেন সিডিং টাইপ, প্রথমে ফ্রেশ সিডিং। যদি না কোনো ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে প্রথম অপশান, দ্বিতীয় অপশান মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। দ্বিতীয় অপশান কাদের ক্ষেত্রে, আপনার একটি ব্যাংকে অর্থাৎ ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্যাংকে ডিবিটি করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশান। তৃতীয় অপশান কাদের ক্ষেত্রে, ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে তৃতীয় অপশান। এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে কিন্তু দুটি জায়গায় যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হবে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট। তারপর দেখবেন চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন। এখানে সমস্ত কিছু তথ্য দেখে নেবেন, ক্রস চেক করে নেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট অপশান। তারপর দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু দেখতে পাবেন, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশান ক্লিক করার পর আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, তা না হলে আপনি এই কাজটি করতে পারবেন না। যদি না আপনার আধারে মোবাইল নাম্বার যুক্ত থাকে সেক্ষেত্রে আপনি আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন। মোবাইল নম্বরের ওটিপি এখানে দেওয়ার পর দেখতে পাবেন কনফার্ম যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পপ আপ মেসেজ আসবে, এখানে দেখতে পাবেন কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক হবে সেটা দেখে নেওয়ার পর আরেকটি কনফার্ম যে অপশান দেখতে পাবেন, এই
কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন, পেজটি রিফ্রেশ করবেন না বা কেটে দেবেন না। এখানে দেখবেন স্ট্যাটাস সাকসেস রয়েছে। এখানে আপনার আধারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়েছে সেটা আপনি কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। এভাবেই খুব সহজেই আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা সমস্ত কোঅপারেটিভ ব্যাংক এবং সমস্ত রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক রয়েছে আপনি কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন এনপিসিআইয়ের ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা অনেকেই বলবেন যে সার্ভারের অবস্থা খারাপ রয়েছে বা ওয়েবসাইটের অবস্থা খারাপ রয়েছে, কখন কাজ করবেন? খুব রাতের দিকে দেখবেন ওয়েবসাইটের চাপ কিন্তু খুবই কম থাকে। সেক্ষেত্রে রাতের দিকে আপনি লিঙ্কের কাজটি করে নেবেন বা ভোরের দিকে বা খুব সকালের দিকে আপনি কিন্তু কাজ করবেন, দেখবেন কাজ কিন্তু খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে। আপনি কিন্তু অফিস আওয়ার্সে বা 10টার পর আপনি কিন্তু কাজ করতে পারবেন না, খুবই অসুবিধে হবে। এবং এরপর স্ট্যাটাস কীভাবে দেখবেন? আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি প্রমাণস্বরূপ দেখতে পাবেন যে লিঙ্ক হয়েছে কিনা। আধার নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, নিচে দেখবেন চেক স্ট্যাটাস একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ওটিপি যাবে। ওটিপি এন্টার ওটিপির যে জায়গা রয়েছে 6টি সংখ্যা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে এনেবল ফর ডিবিটি দেখতে পাবেন এবং আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। কোন তারিখে লিঙ্ক হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।